ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত 2 দিন আগে ছিল আরাফের জন্মদিন। তো আরাফ বরাবরই বাইরে খেতে বেশ পছন্দ করে। আমি বলেছি যে বাইরে নিয়ে খাওয়াবো, কিন্তু সেদিন একটু ব্যস্ততা থাকার কারণে নিয়ে যাইনি। আর বাসায় প্রতি বছরই বেশ ভালো আয়োজন করি, কিন্তু এবছর ব্যস্ততা থাকার কারণে সেটাও একটু সংকুচিত করতে হয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তাসমিস মম বিডি। তো আপনাদের সাথে শেয়ার করব আরাফের জন্মদিন উপলক্ষে আরাফের জন্য সেদিন কি রান্না করেছিলাম। আসলে তেমন আহামরি কিছু রান্না করিনি। আমার ছেলেটা মাশাল্লাহ, সে খুব অল্পতেই সন্তুষ্ট থাকে। ঠিক সে যা চাহিদা দিয়েছিল তার চাহিদা অনুযায়ী রান্না করেছিলাম। তো আপনারা ভিডিও প্রথমে দেখতে পেয়েছেন, আমি চিকেনগুলো ভেজে নিয়েছিলাম, এবং চিকেনগুলো ভেজে নেওয়ার পরে চিকেন ভাজির জন্য প্লাস পোলাও বা খিচুড়ি, পরবর্তীতে খিচুড়ি রান্না করেছিলাম। ওটার জন্য পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছিলাম। তো পেঁয়াজ বেরেস্তা ভেজে নেওয়া হলে অর্ধেকটা পেঁয়াজ মুরগির মাংসতে দিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেকটা খিচুড়ির জন্য রেখে দিয়েছিলাম। তো মুরগির মাংস ভুনা করতে যা যা লাগে মশলাপাতি সব দিয়ে মাংসটা ফাইনালি রান্না করে ওই পোর্শনটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হলুদ, মানে খিচুড়ির জন্য মশলা কষাচ্ছি। আমার ছেলেটা আসলে হলুদ যেটা হয় খিচুড়ি, এটাই সে খুব পছন্দ করে। তো এই জন্য ওর জন্য মোটামুটি ঘরোয়া যত মশলাপাতি ছিল সব দিয়ে খিচুড়িটা রান্না করছিলাম। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষাচ্ছি, কারণ খিচুড়ি মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে খিচুড়িটাও তো একটা মজা হয় না, কারণ চাল দেওয়ার পরে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়া পসিবল হয় না। তো এই তো মশলাটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে পানি থাকতে আমি চালটা দিয়ে দিয়েছি, যাতে করে চালের সাথে ভালো করে কষে চালটা যাতে আরেকটু ভালো করে ভাজি হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন চাল এবং মসুর ডাল দিয়েছি, সে মুগ ডালও পছন্দ করে না। আসলে আজকে যা যা রান্না করছি সবই আরাফের পছন্দের। ও ছোট মানুষ, ও আসলে গরুর মাংস ভালোবাসে না, আর তাছাড়া তার অ্যালার্জেটিক প্রবলেম আছে, সেজন্য তার জন্য গরুর মাংসটা করিনি। তো এই তো দেখতেই পাচ্ছেন খিচুড়ি রান্না করছি, খিচুড়িটা ভালো করে কষাচ্ছিলাম। তো এর বাইরেও রান্না করেছিলাম চিংড়ি মাছ ভুনা, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে যখন রান্না করি তখন খেয়াল থাকে না ক্যামেরাটা ধরার। যখন রান্না মোটামুটি শেষ হয়ে যায় তখন মনে পড়ে, ইস কী করলাম, আর এটা তো শেয়ার করতে পারতাম। তো যাই হোক, ওটা আর পসিবল হয়নি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কষানো অলমোস্ট শেষের দিকে। এখন আমি এটার মধ্যে একটু গরম পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো, যাতে এটা খুব সুন্দর করে সেদ্ধ হয়। এই তো পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশাচ্ছিলাম। আসলে আমি খিচুড়ি যেভাবে রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। একেকজনের রান্নার রেসিপি একেক রকম। তো আমি আসলে এভাবেই রান্না করি। এই তো দেখতেই পাচ্ছেন পানিটা যখন বলক এসেছিল তখন খিচুড়িটা এই অবস্থায় ছিল। তো বেশ খানিকক্ষণ এটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম। মোটামুটি একটু সফট না হলে দেখা যায় যে আবার একটু হজমে সমস্যা হয় আমাদের। তো আমরা সবসময় খিচুড়িটা একটু সফটই খাই। এই তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা অলমোস্ট হওয়ার পথে। তো এটাকে এরপরে আমি দমে দিয়ে চলে গিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ফাইনালি হয়ে গিয়েছে। এখন উপরেরগুলো নিচে আর নিচেরগুলো উপরে দেওয়ার জন্য আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো এই তো এই ছিল আমার খিচুড়ি রান্নার রেসিপি। আর আপনাদের সাথে মুরগির মাংসটা রান্নাও শেয়ার করতে পারিনি, শুধু জাস্ট সামান্য একটু অংশ শেয়ার করেছি। তো এই তো আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি রান্না শেষ। তো সেদিন আরাফের জন্মদিন উপলক্ষে আরাফ খিচুড়ির সাথে মুরগির মাংস, চিংড়ি মাছ ভুনা আর ডিম ভাজি দিয়ে খেয়েছিল। আমি ডিমটা সেদ্ধ করে ভুনা করতে চেয়েছিলাম, সে বলে যে না মা ভাজি করো, তো ভাজিই করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এটাই ছিল ওর জন্য আমার ছোট্ট আয়োজন। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে, আর পাশাপাশি আমাদের পরিবারটার জন্যও দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।